ইমানদার মুসলমান যেই কাজ করবে সেটাই হবে ইবাদত। আল্লাহ বলেন মুমিন মুসলমান ইমানদাররা যেই কাজ করবে সেটাই আমি আল্লাহ ইউসলিহ লাকুম পরিশুদ্ধ করে দিব, পবিত্র করে দিব, ত্রুটি মুক্ত বানায় দিব। আমি আল্লাহ এটাকে এত সুন্দর করে ত্রুটি মুক্ত বানায় দিব যে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ কোনো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাকে পরিশুদ্ধ বানায় দেয়, ত্রুটি মুক্ত বানায় দেয়, কবুলের যোগ্য, গ্রহণযোগ্য বানায় দেয়। আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা, যদি আমি আল্লাহ ভয় তোমার হৃদয়ের ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব ইবাদতগুলো ত্রুটি মুক্ত বানায় দিব, সব কাজগুলো আমালাকুম সকল কাজই আমি ত্রুটি মুক্ত বানায় দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে ভয় যদি তুমি ভয়ের মতো করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ে ঢুকাইতে পারো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারো, জীবনটা চালাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মুছে দিব, পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আরো একাধিক আয়াতের ভিতরে আল্লাহ তাকওয়াবানদের আলোচনা করেছেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, গুনাহ মাফ করে দিব, আমলগুলো আমি আল্লাহ কবুল করে নিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, জীবন যাপন করবে, প্রতিটা কাজ প্রতিটা ইবাদতের ভিতরে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে রাখবে, আল্লাহ বলেন ওয়াজআল লাকুম মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার প্রতিটা কাজ থেকে, প্রতিটা বিপদ থেকে আমি উদ্ধার করার রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই বান্দার হৃদয়ের ভিতরে থাকবে, কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যেই বান্দার থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গায় থেকে রিজিক দান করব, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ওই বান্দা কোনদিন কল্পনাও করতে পারবে না যে এই রিজিক আমি প্রাপ্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন জায়গায় থেকে রিজিক দান করব, কল্পনাও করতে পারবে না তাকওয়াবান ব্যক্তি যে এখান থেকে কেমনে রিজিক আমি পাই, আমি তো পাবার যোগ্য না, আমি তো কখনোই এখান থেকে রিজিক পাইতাম না, আমার আল্লাহ আমাকে দান করেছেন, এটা শুধুমাত্র আল্লাহর ভয় তার হৃদয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে শুধু তাই নয়, তাকওয়াবান ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ ঘোষণা করে দেয় যে মানুষের ভিতরে, যে ইমানদারের ভিতরে আমি আল্লাহর ভয় খানা থাকবে, আমি আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে লালন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং নিজে ওই তাকওয়াবান ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাব, আর কোনো মানুষের, আর কোনো মাখলুকের প্রয়োজন তার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন শুধু আমি আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে ঢুকাও, কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় তুমি ঢুকাও, আমি আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করার কারণে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। পৃথিবীর আর কোনো মানুষের ভয় তোমার হৃদয়ে থাকবে না, আর কোনো মানুষের কাছে তোমার হাত পাড়ার প্রয়োজন হবে না, আর কোনো মানুষের কাছে যাওয়ার প্রয়োজন তোমার হবে না, আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ বলেন তার প্রতিটা কাজ আমি সম্পন্ন করে দিব, তার প্রতিটা আশা আমি পূরণ করে দিব, তার সব চাওয়াগুলো আমি আল্লাহ তার পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়াবানদের সম্মান আর ইজ্জত।
আল্লাহ তাআলা তাদের কত ফজিলত বর্ণনা করেছেন কোরআনের ভিতরে। এই যে তাকওয়া, এই তাকওয়াটা অর্জন করার জন্য আল্লাহ তাআলা মুমিনকে এই রমজানুল মুবারক মাসটা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাসটা তাকওয়া অর্জন করার জন্য অন্যতম একটি মাস। এই জন্যে আমরা এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব। কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ এবং জিকির আজকার সর্বদাই আমরা থাকব আমলের সাথে। আমলহীন কোনো সময় আমরা কাটাবো না, কারণ রমজানের ফজিলত অনেক অনেক বেশি আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজি, এখন তাকওয়াটা কি, কেমন, এটা আমাদেরকে জানা দরকার। উবাই ইবনে কাব, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, ইত্তাকুল্লাহ মানে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা কি একটু আমাকে বলবেন? উবাই ইবনে কাব ওমরকে বলতেছেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেন নাই? বললেন, হ্যাঁ, আমি তো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাব বললেন, যখন আপনি যে রাস্তায় চলবেন, এপাশ ওপাশে যদি কাঁটা থাকে, আপনি ওই রাস্তায় কিভাবে চলবেন বলেন তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলি, যে রাস্তার এপাশ ওপাশ দুপাশ দিয়ে কাঁটা, তখন আমি ওমর এমন ভাবে চলি যাতে করে আমার শরীরের কোনো অঙ্গে কাঁটা না লাগে। খুব গুছায়া গাছিয়া চাইপা চুপা আমি চলি, যাতে করে আমার শরীরের ভিতরে কাঁটার কোনো মাথা আঘাত না হানতে পারে। আমি আস্তে আস্তে যখন সতর্কতার সাথে জীবনটা ওই রাস্তাটা চলি, তখন আমি একেবারে সতর্কতার সাথে আমি পুরা রাস্তা পার হয়ে যাই। সুবহান। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, ওমর, এই যে কাঁটাযুক্ত রাস্তা, আপনি যখন পাড়ি দিলেন এত সতর্কতার সাথে, ডান দিকেও একটু যাতে হাতটা না বেড়ে যায়, জামাটা যেন বেড়ে না যায়, বাম দিকেও যেন হাতটা বেড়ে না যায়, জামাটা যেন ছড়ায় না যায়, যাতে কাঁটার ভিতরে গিয়ে আঘাত হানে। আপনি এত সতর্কতার সাথে চেপে 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 রাস্তা পার হয়ে আপনি শেষ করে দিলেন রাস্তা। এটাই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আপনি যখন জীবন যাপন করবেন, পৃথিবীতে সময় পার করবেন, হায়াতের জিন্দেগিটা কাটিয়ে দিবেন, আপনি চলার পথে আপনার গুনাহ করার মতো অনেক পরিবেশ গড়ে উঠবে, অনেক সুযোগ সুবিধা আসবে, কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে কাটায় দিতে হবে। আপনার জেনের ভিতরে এই জিনিসটা রাখতে হবে যে আমি এই যে গুনাহটা করব, আমার আল্লাহ তো এই গুনাহ দেখেন। সুবহানাল্লাহ। যে আপনাকে এভাবে চলতে হবে যে আমি গুনাহ করব, যেখানেই করি না কেন, আমার আল্লাহ তো সেটা দেখতেছে, আমার আল্লাহ সেটা সব সময় দেখতেছে। আমি কোথায় গুনাহ করব? গুনাহ করার তো কোনো সুযোগ নাই। আমি অফিস আদালতে বসবো, সুদের টাকা অঙ্কুর দিয়ে আমরা নেই না। কিছু কিছু জায়গায় এমন আছে যে নিজ দিয়ে অথবা গোপনে অথবা কোনো খাতার ফাইলের ভিতরে সুদের টাকা দিয়ে হয়, ঘুষের টাকা দিয়ে হয়। তো মনে হয় যে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই বলে আমার আল্লাহও দেখে নাই। গোপনে ঘরের ভিতরে, রুমের ভিতরে ফোনটা চালায় আমরা গুনাহ করি, নগ্ন ভিডিও দেখি, মনে হয় পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু সেখানেও আল্লাহ আছে কি নাই? আছে না? আছে। হযরত মাওলানা তকি উসমানী সাহেব একটা ঘটনা লিখেছেন, ঘটনা বলেছিলেন। এক বাংলাদেশ আসার পরে আমেরিকায় একবার উনি গিয়েছেন, তো তখন যা দেখে বিশাল একটা শপের ভিতরে শুধুমাত্র একজন লোক, অথচ কোটি কোটি টাকার জিনিস সেই শপের ভিতরে। উনি তাকে দেখতেছে, একজন মানুষ ওই যে দেখা যায়, পুরা দোকানটাই তো ফাঁকা, তাহলে একজন মানুষ কিভাবে ট্যাকেল দেয়? মানুষ কি নিয়ে জানা? আমেরিকার মানুষ এত পরহেজগার, কেউ একটা জিনিস ধরে না, এইভাবে সব ছেড়ে দিয়ে রাখছে, কেউ নিতেছে না, কেমনে সম্ভব? তকি উসমানী সাহেব মানে আশ্চর্য হয়ে গেছে। তো হঠাৎ করে এক জায়গায় তাকিয়ে দেখে লেখা আছে যে এই পোড়া এই শপের আঙ্গিনাটা সিসি ক্যামেরা যারা নিয়ন্ত্রিত, আপনি আসবেন, আপনার সব কিছু সিসি ফুটেজে ভিডিও করা হবে। তখন বুঝলেন এই জন্যই বুঝি মানুষ আসে যায় কিন্তু কোনো জিনিস ধরে না, যে সিসি ক্যামেরায় দেখা যাবে, এগুলো মালিক দেখে ফেলবে, ধরে ফেলবে কে চুরি করলো। হযরত মাওলানা তকি উসমানী সাহেব বলেন, আমি এখান থেকে একটা সুন্দর নসিহত গ্রহণ করলাম। এই যে
সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এই কারণে কোনো মানুষ দোকানের জিনিস ধরে না। কারণ হলো ওখানে ভিডিও হইতেছে, আমাকে তো কর্তৃপক্ষ দেখে ফেলবে, ধরে ফেলবে। এই জন্য কোনো মানুষ ওখানকার একটা পণ্য ধরে না, চুরি করে নেয় না। তো কিসমানি সাহেব নওয়ামাদ বারকাতুহুমুল আলিয়া সুন্দর নসিহত বাংলার জমিনে এসে করে গেছেন, যে এর দ্বারা আমি একটা নসিহত গ্রহণ করছি। সেটা হলো দুনিয়ার মানুষ, ইমানদার মানুষ, তারা যে জীবন যাপন করবে প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও করে রাখতেছে। দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা দেহরক্ষী আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। তারা সর্বদাই আমার আপনার সব ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন, সব সময় তারা রেকর্ড করতেছেন। কোনো মানুষ যদি এটা কল্পনা করতো যে আমি যে গুনাহ করলাম এটা তো আল্লাহর কাছে চলে যাইতেছে ভিডিও, আমি যে গুনাহ করলাম আমার জবান দিয়ে গোপনে একজন মানুষকে একটা গালি দিলাম, এটাও তো আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে চলে যাইতেছে। তাহলে দুনিয়ার মানুষের মাথায় যদি এই কথাটা থাকতো যে আমার আল্লাহ তো সব সময় দেখে, আমার গুনাহের কাজ তো আল্লাহর কাছে ভিডিও হইতেছে, আল্লাহর কাছে রেকর্ড চলে যাইতেছে, তখন দুনিয়ার মানুষ আর কখনো গুনাহ করতে পারতো না। বলে এটাই হলো তাকওয়া। আল্লাহর ভয় যদি মানুষের দিলে থাকে, কখনোই বান্দা গুনাহ করতে পারে না, কখনোই মানুষ গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, জিনা করতে পারে না, সুদ ঘুষ কোনোটাই খাইতে পারে না, মানুষের ধন সম্পদ লুটে পুটে খেতে পারে না। মানুষের ভিতরে তাকওয়াটা থাকা জরুরি। এই জন্য আমাদের ভিতরে তাকওয়াটা আনবো, তাকওয়া অর্জন করব। এই রমজান মাসটা হলো তাকওয়ার জন্য সবচাইতে বেটার একটা মাস। আমরা সবাই ইনশাআল্লাহ তাকওয়া অর্জন করব তো, আল্লাহর ভয় তার হৃদয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমরা অল্প সময়ের ভিতরে একটু রমজানের আলোচনা করি। আমরা রমজানুল মুবারক মাস, এটা অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। কোনো মানুষ যদি রোজা রাখে, প্রতিদিন রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রোজা রাখে, রমজানের রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে রাত্রি জেগে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমরা তারাবির নামাজ সহ যদি আরো নফল তাহাজ্জুদের নামাজ আদায় করি বেশি বেশি, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিরও জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ামান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর নামের একটা রাত্রি রমজানে আছে, কেউ যদি সেটা জেগে জেগে পালন করতে পারে, দাঁড়ায় দাঁড়ায় নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, নবীজি বলেন তাকেও আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিন, আমরা যে রমাদান মাস পাইলাম, আমরা সবাই খুশি না? আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি সংবাদ দিয়েছেন। আমরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। রমাদান এই শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়ে দেওয়া। যেহেতু রমজান মাসে রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা তার নিজের জীবনের গুনাহটাকে জ্বালিয়ে দেয়, এই জন্যে রমাদানের অর্থটা হলো জ্বালিয়ে দেওয়া। আমরা যেটা আরেকটা ভাষা বলি রোজা, রমাদান হলো আরবি শব্দ, রোজা সেটা ফার্সি এবং বাংলায় ব্যবহার করা হয়। তো রমাদান কিতাবের ভিতরে এই রমাদানের একটা ব্যাখ্যা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসটার নাম যখন রেখেছেন, এটা লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ ভাই? র, মিম, দদ, আলিফ, নুন, 5টা হরফ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা হরফ দিয়ে রমজান মাসের নামটা লিখছেন। আল্লাহ বলেন আমি এমনি এমনি রমজানের নাম আমি রমাদান রাখি নাই এই 5টা হরফ ব্যবহার করে। এই 5টা হরফের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদ আমি মুমিন মুত্তাকিদের জন্য দিয়েছি, এটা যদি কোনো মুমিন গ্রহণ করে এবং বোঝার চেষ্টা করে, তাহলে এটাই তার জন্য হবে পুরা রমজানের গুরুত্ব বোঝার জন্য বেটার। সুবহানাল্লাহ পড়ি, খুব খেয়াল করে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন রমাদান মাসকে রমাদান নামকরণ করে কোরআনের ভিতরে আমি লাগাই দিলাম, প্রথম হরফটা আমি ব্যবহার করছি রমাদান, র। আল্লাহ বলেন এই র দ্বারা আমি ইঙ্গিত করেছি দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকো, অনাহারে থেকে সিয়াম পালন করো, আমি র দ্বারা তোমাদেরকে এই সুসংবাদটা দিতে চাই যে আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি রহমত তোমার উপরে নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনো। রহমত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আসে, 12 মাসই আসতে থাকে।
কিন্তু রমজানে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে এমন একটা রহমত দান করা হয় যে রহমত পুরা 11 মাসের ভিতরে আল্লাহ কখনো বান্দাকে দেয় না। কিতাবের ভিতরে আসছে এমন রহমত আল্লাহ তাআলা বান্দাকে দান করে যে রহমতটা সরাসরি জান্নাত থেকে বান্দার উপরে চলে আসে। সুবহান। কিতাবের ভিতরে লেখা আছে রমজানুল মুবারক মাসে সিয়াম পালনকারী যেই সমস্ত রোজাদার বান্দারা আছে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটা প্রতিদিন সাজাইতে থাকে, সুসজ্জিত করাইতে থাকে। এই জান্নাতের ভিতরে যে ফল ফুলের গাছগুলো আছে, নানা রঙের গাছ আছে, পশু পাখি আছে, এই জান্নাতের ভিতরে সবাই আনন্দের সাথে ধুলতে থাকে, নাচতে থাকে। কিতাবের ভিতরে লেখে এই যে ধুলতে থাকা, নাচতে থাকার মাধ্যমে যে একটা বাতাস প্রবাহিত হয়, একটা বাতাস, জান্নাতে একটা বাতাস প্রবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি বাতাস, সেই রহমতি বাতাস সরাসরি প্রতিটা রোজাদারের শরীরে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন জান্নাতি সেই রহমতি বাতাস যখন মানুষের হৃদয়ের ভিতরে লাগে, শরীরের ভিতরে লাগে, তখন মানুষটা অটোমেটিক গুনাহ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা গাঁজা খাইতো, রহমতি জান্নাতি বাতাস তার গায়ে লাগার কারণে রমজান মাসে গাঁজা খায় না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা চা পান করতো, বিড়ি সিগারেট খাইতো, আল্লাহর পক্ষ থেকে রহমতি জান্নাতি বরকতপূর্ণ বাতাসটা তার শরীরে লাগার কারণে সেই বান্দাটাও চা বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না। যে বান্দাটা সারাদিন গালিগালাজ করতো, বকাবাজি করতো, আর যেই মানুষটা সারাদিন জবান দিয়ে মিথ্যা কথা বলতো, অপর মানুষের গীবত শেখায়েত গাইতো, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে এত বরকতপূর্ণ জান্নাতি একটা বাতাস তার শরীরের ভিতরে লাগায় দিছে। এই বাতাস লাগার বরকতে ওই বান্দাটা আর রমজানে মিথ্যা কথা, মানুষের গীবত চুগলখড়ি গায় না। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাসে আল্লাহ বান্দাকে স্পেশাল জান্নাতি রহমতের বাতাস দিয়ে পবিত্র করে দেয়। এই জন্য দেখবেন সকল শ্রেণীর মানুষেরা রমজানের ভিতরে গুনাহ ছেড়ে দেয়, নামাজের দিকে আসে, মসজিদের দিকে আসে, কোরআন তেলাওয়াতের দিকে আসে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ কোনোদিন নামাজ পড়ে না, রমজান মাস আসলে 20 রাকাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমতি বাতাসের একটা প্রভাব। আল্লাহ বলেন যেই বান্দাটা সারাদিন রোজা রাখবে, রোজা রাখার কারণে তাকে আমি প্রথম যে পুরস্কারটা দেব সেটা হলো আমি আল্লাহ কুদরতি জান্নাতি বরকতি বাতাস, রহমতি বাতাস তার শরীরে লাগিয়ে দিব, যার কারণে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমার বান্দা নেক কাজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে যে হরফটা আমি সাজিয়েছি, যে হরফ দিয়ে রমাদানটা লিখেছি, সেই হরফটা হলো দদ। আল্লাহ বলেন এই দদ দিয়ে আমি তোমাদেরকে যে সুসংবাদটা দান করেছি সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দদ দ্বারা আল্লাহ বলেন তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপর আলিফ ও মিম গেছে মাঝখান থেকে, একটা মিম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মিম দ্বারা আমি কি করি জানো? সারাদিন যে তোমরা রোজা রাখো, আমি আল্লাহর জন্য রোজা রাখো, অন্য কারোর জন্য না। রোজা আমি ছাড়া অন্য কারোর জন্য রাখতে পারে না। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা এমন একটা ইবাদত, এটা মানুষ দেখানোর জন্য করতে পারে না। যদি তাই হয়তো গোপনে খাবার দাবার খাইতো কিনা? আল্লাহ বলেন যেহেতু গোপনে খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও খায় না, অতএব এই রোজা শুধুমাত্র আমার জন্য বান্দা রাখে। এই জন্য এই রোজার যেই সওয়াব, যে প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার জন্য 2 নম্বর যে পুরস্কার আমি রমাদানের ভিতরে ঘোষণা করে দিয়েছি সেটা হলো মিম দ্বারা আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মাগফিরাত, অর্থাৎ তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দদ দিয়ে আমি তাকে সব গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে 4 নম্বর যে হরফটা আমি লাগাইছি রমাদান লেখার জন্য সেটা হলো আলিফ। আল্লাহ বলেন আলিফ দিয়ে আমি উলফাত, মোহাব্বত আর ভালোবাসা ঘোষণা দিলাম। যেই বান্দাটা সারাদিন উপবাস থেকে, অনাহারে থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তাকে এত পরিমাণে ভালোবাসবার মোহাব্বত করব, যেই ভালোবাসার জায়গা হবে আমার সবচাইতে কলিজার ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর যে হরফখান আমি ব্যবহার করেছি,
এমনি এমনি হরফটা আমি লাগাই নাই, দুনিয়ার মানুষদেরকে আমি সুসংবাদ দিয়ে দিছি এই হরফের মাধ্যমে বুদ্ধিমানেরা বুঝবে, জ্ঞানীরা বুঝবে। নুন আমি সর্বশেষ হরফটা লাগাইছি রমাদানের শেষে। এই নুন দ্বারা আমি আল্লাহ প্রতিটা রোজাদার বান্দাকে নূর দ্বারা ভরপুর করিয়া দে। সুবহানাল্লাহ। এই যে 5টা হরফের দ্বারা আল্লাহ যে পুরস্কার আমাদেরকে দিলেন, বলেন 1 নম্বর হলো রহমত, 2 নম্বর হলো মাগফিরাত, 3 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতের জিম্মাদারি, 4 নম্বর ভালোবাসা, 5 নম্বর নূর। এই 5টা যদি কোনো বান্দা অর্জন করতে পারে তার আর কিছু দরকার আছে? সে তো জান্নাতেই চলে যাবে। এই জন্য আমরা রোজাটা গুরুত্ব সহকারে আমরা রাখবো এবং হক আদায় করা আদবের সাথে। রোজার আদব নষ্ট করার কারণে রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় রোজা রাখি বটে, কিন্তু গুনাহের কাজ আমরা স্বাভাবিকভাবেই করি, নামাজ এক ওয়াক্তও পড়ি না, গালিগালাজ করি, নানান ধরনের গুনাহের কাজের সাথে জড়িত হই। এমত অবস্থায় একটা হাদিস নবীর আছে, নবীজি বলেন এমন কিছু রোজাদার আছে তাদের রোজার বদলা শুধু এটাই, সারাদিন যে রোজা রেখে কষ্ট করলো এটাই শুধু তাদের প্রাপ্য, এছাড়া আর কোনো নেকি টেকি তারা আর পাবে না। তারা কারা? তারা হলো যে রোজাও রাখে আবার গুনাহও করে। রোজার বাহিরে যে গুনাহ করতো রোজার মাসে রোজা রাখেও সেই গুনাহ করে। এমন মানুষের রোজা এমন যে রোজা রাখা কষ্ট ছাড়া তারা আর কিছু পায় না। এই জন্যে রোজা রেখে আমরা কখনো গুনাহের কাজ যাতে না করি, আমরা বেশি বেশি নেকির কাজ করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। নেকির কাজ যদি নাও পারি কিন্তু গুনাহের কাজ করা যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকা এটাই বড় ইবাদত। এই জন্যে আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাধ্যমতো আমরা নেক কাজ বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানুল মুবারক মাসের পরিপূর্ণ ফজিলত দান করুন এবং বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।